এখন সূচক থেকে একটা অঙ্ক করছি। এখানে সমাধান করতে বলেছে। কি দেওয়া আছে অঙ্কটা? দেওয়া আছে 3^2x প্লাস 9 ইকুয়ালস টু 10 ইন্টু 3^x। অঙ্কটা সহজেই, তবে একটু গুছিয়ে করতে হবে। কেমন করে লক্ষ্য করো। আচ্ছা, এখানে কী দেওয়া আছে? 3^2x। এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো তো। 3^x হোল টু দি পাওয়ার 2 পারি কিনা? সূচকে নেমে পাওয়ার পর কী হয়? গুণ হয়। এক্স দিয়ে 2কে গুণ করলে 2x হয়ে গেল, প্লাস 9। আর এদিকে কত আছে? 10 ইন্টু 3^x। এটা সমান চিহ্নের ডান দিকে আছে, এটা পক্ষান্তর করে বাঁ দিকে আনছি। তাহলে প্লাসটা কী হবে? মাইনাস 10 ইন্টু 3^x ইকুয়ালস টু ডান দিকে কিছু নেই, মানে কত? 0। আচ্ছা, এখন দেখো আমি কী করব, কেন এরকম করলাম। এখানে কত আছে? 3^x আছে কি না? এখানে কত আছে? 3^x। আচ্ছা, মনে করি 3^x ইকুয়ালস টু এ ধরলাম। তাহলে আমি লিখতে পারি 3^x এর জায়গায় কত লিখবো? এ। উপরে স্কোয়ার আছে, স্কোয়ার প্লাস 9 মাইনাস 10 ইন্টু 3^x, তার জায়গায় কত লিখবো? এ ইকুয়ালস টু 0। এখন কি করব? আচ্ছা, প্রথমে এটাকে সাজিয়ে নিই। স্কোয়ার মাইনাস 10a এটা আগে লিখলাম, আর প্লাস 9টা তারপরে লিখলাম, প্লাস 9 ইকুয়ালস টু 0। তো দেখো, এটা আমরা এখন মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনে এটাকে আমরা করতে পারি, ঠিক আছে? তো আমি এরকম অঙ্ক অনেক করেছি, আমি ধরে নিচ্ছি তোমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন কীভাবে করতে তোমরা জানো। এখন আমি বিস্তৃত আলোচনা করছি না, আমি সরাসরি লিখে ফেলছি। কী লিখবো? স্কোয়ার, এটা হচ্ছে 9, স্কোয়ারের সঙ্গে কিছু নেই, মানে কত আছে? 1 আছে। 9 দিয়ে 1কে গুণ করো, 9কে 9। তারপর এই 9 উৎপাদকটি বের করে মাঝখানে যে পদটা আছে এ, তার শখ কত আছে? 10। এটা মিলাবো। তাহলে মাইনাস চিহ্নটা যেমন আছে এমন থাক, সেটা চিন্তা করতে হবে না। সংখ্যাটা আমি কি লিখতে পারি? 9 প্লাস 1, 9 আর 1 যোগ করলে 10 হয়, আর 9কে 1 দিয়ে গুণ করলে 9কে 9, 9কে 9 মিলে যায়, প্লাস 9 ইকুয়ালস টু 0। অর স্কোয়ার, এটার সঙ্গে ব্র্যাকেটের পরে এ আছে, এটা লিখে দাও। ব্র্যাকেট তুলো, এ দিয়ে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, 9কে এ দিয়ে গুণ করলে 9a, প্লাসে মাইনাসে মাইনাস, 1কে এ দিয়ে গুণ করলে এ, প্লাস 9 ইকুয়ালস টু 0। অর এই প্রথম দুটো পদ থেকে কত কমন যায়? অবশ্যই এ কমন যায়, থাকবে কত? এ মাইনাস 9। পরের দুটো পদ থেকে কত কমন যায়? কোনো কিছুই কমন যায় না। কোনো কিছু যদি কমন না যায়, তো সবসময় কত কমন যাবে? 1 কমন যাবে। চিহ্নটা কত আছে? মাইনাস, তাহলে -1 কমন নাও, থাকবে কত? এ, প্লাসে মাইনাসে মাইনাস, 9কে 9 ইকুয়ালস টু 0। অর এখান থেকে -9, এখানেও -9 আছে, কমন নাও আবার, এ -9 থাকবে কত? এ -1 ইকুয়ালস টু 0। এখন দেখো, আমরা জানি দুটো রাশির গুণফল 0, সুতরাং হয় এ -9 ইকুয়ালস টু 0 হবে, বা এ -1 ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখন কি করব? অর এ ইকুয়ালস টু -9টা পক্ষান্তর করে ডান দিকে নিয়ে যাও, হবে +9। অর এখন এর জায়গায় এর মান বসাবো। এর মান কত ধরেছিলাম? 3^x কত ধরেছিলাম? এ ধরেছিলাম। এখন এর জায়গায় এর মান বসিয়ে দেবো। কত লিখবো? 3^x ইকুয়ালস টু 9। ছোটো করে লিখে দাও, এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই, ঠিক আছে? লিখে দিলাম। অর 3^x ইকুয়ালস টু, এখানে কত আছে? 9। এখন 9কে আমরা এইভাবে লিখতে পারি, 3² 9, ঠিক আছে? এখন সূচকের নিয়মে আমরা কি লিখব? ইকুয়াল সাইনের দুদিকেই, বাঁ দিকে এবং ডান দিকেই বেস যদি সমান হয়, তাহলে পাওয়ার অবশ্যই কী হবে? সমান হবে। তাহলে x
ইকুয়ালস টু কত হবে 2, অর্থাৎ এক্স একটা মান কত পেলাম 2। এখন এক্ষেত্রে আমরা কী করব আগের মতো, অর এ ইকুয়ালস টু -1টা পক্ষান্তরকে ডান দিকে নিয়ে যাও, +1, অর এর জায়গায় এর মান বসাবো, এই যে এর মান কত 3x বসিয়ে দাও, 3x ইকুয়ালস টু 1। এখন এই 1টা কী করব, দেখো 1 লেখা যে কথা 3 লেখা একই কথা, কারণ 0 বাদে যে কোনো সংখ্যার পাওয়ার তার মান কত হবে 1 হবে। কেন এরকম করলাম, কারণ এই যে বেসটা এই 3 যাতে মিলে যায় সেই জন্য এরকম করলাম। এখন সূচকের নিয়মে সমান চিহ্ন উভয় দিকে বেস সমান হলে পাওয়ারটা কী হবে সমান হবে, তাহলে অবশ্যই এক্সের মান কত বেরোবে 0। তাহলে আমরা এক্সের কটা মান পেলাম, দুটো, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 2। এই হচ্ছে আনসার। সুন্দর অঙ্ক এবং সহজ, খুব একটা কঠিন না।